সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। গতকাল ছিল ACL 2 এর ড্র, যেখানে ভারতের হয়ে প্রতিনিধি করছে মোহনবাগান এবং এফসি গোয়া। এবং সবার এদিকেই নজর ছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসার কি ভারতের এই দুটো টিমের কোনো একটি গ্রুপে পড়বে, এবং এই আশাটা সফল হলো। যদিও রোনাল্ডোর টিম মোহনবাগানের সাথে পড়েনি, তবে পড়েছে এফসি গোয়ার সাথে। আর সত্যি কথা বলতে একসময় আশা জেগেছিল যে আল নাসর হয়তো মোহনবাগানের সাথেই পড়তে চলেছে। যখন থার্ড পর্ট অব্দি আসার সময় মোহনবাগানের নামটা উঠে এলো, তখন ভাবলাম যে সব শেষ হয়ে গেল। কিন্তু এফসি গোয়ার নামটা যেহেতু ছিল, তারপর দেখলাম যে এফসি গোয়া সেম পটেই পড়ে গেল, এবং হয়তো রোনাল্ডো ইন্ডিয়ায় খেলতে আসবে না, তবে একটা আশা তো রয়েই গেল যে রোনাল্ডোকে দেখা যেতেই পারে। এবং আপনারা ক্যালেন্ডারে দুটি ডেট অবশ্যই মার্ক করে রাখুন, একটি হচ্ছে 22শে অক্টোবর এবং সেকেন্ড ডেটটি হচ্ছে 5ই নভেম্বর। বিশেষ করে 22শে অক্টোবরটি, যে দিন এফসি গোয়া খেলতে চলেছে আল নাসারের সাথে তাদের হোম গ্রাউন্ড কান্তিরাবাস স্টেডিয়ামে। তো 22শে অক্টোবরে কি আমাদের ভারতীয়দের স্বপ্ন পূরণ হবে দ্য গ্রেট ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখার? হয়তো না, হয়তো হবে না। কারণ রোনাল্ডোর নতুন যে কন্ট্রাক্ট আছে তার অনুযায়ী রোনাল্ডো ACL 2 এর বাইরের ম্যাচগুলো খেলবে না। তবে রোনাল্ডো না এলেও সাদিও ম্যানো জাতীয় প্লেয়ারদেরও দেখার সম্ভাবনাটা কম থাকতে পারে, কারণ যেহেতু আল নাসর এটি ACL 2 টুর্নামেন্ট খেলছে, তাই আল নাসর এই টুর্নামেন্টে তাদের বেঞ্চের প্লেয়ারদের ব্যবহার করতে পারে, যারা তাদের সাউদি লিগে অতটা চান্স পায় না। কারণ সাউদি লিগের টিমগুলো ওই 15, 16, 17 এই জাতীয় টিমের সমান টিমের সাথেই আল নাসার খেলতে চলেছে ACL 2-তে। ঘটনাটা শুনতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি। আমরা যদি এফসি গোয়ার পটের দিকে দেখি, তাহলে এফসি গোয়ার পটে আছে আল নাসার, আল জাওরা এফসি, যেটি একটি ইরানের ক্লাব, 3 নম্বরে এফসি ইস্তানবুল এবং 4-এ এফসি গোয়া। এর আগে 2022 সালে আমাদের একটা আশা জেগেছিল যে আমরা নেইমারকে ভারতে খেলতে আসতে দেখতে পারবো, কিন্তু সেবারে আশা বিফল গেছিল। তবে এবারে একটা সুযোগ আছে, যদিও আমরা রোনাল্ডোকে নাও দেখতে পারি, তা অন্য জাতীয় প্লেয়ারদের তো দেখার চান্স রয়ে গেল। আর যদি কোনোভাবে ভারতীয় গভর্নমেন্ট এটির দায়িত্ব নিতে পারে যে তার কোনো সিকিউরিটির কোনো প্রবলেম হয় না, যেটা এর আগের বারে রোনাল্ডো যখন বাইরে খেলতে গেছিলো সেটা হয়েছিল, তাহলে আমরা এটা হতেই পারে যে রোনাল্ডোকে আমরা খেলতে দেখতে পাই। তবে এটা হতে পারে যে আল নাসরের সাথে যে 5ই নভেম্বরের ম্যাচটা আছে, সেটা রোনাল্ডোর বিরুদ্ধে ভারতীয় টিম খেলতে পারে। এটা একটি খুব বড় অ্যাচিভমেন্ট হবে, যেখানে কোনো ফ্রেন্ডলি ম্যাচ নয়, যেমন মেসি এসছে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। পুরোপুরিভাবে নিজের মেরিটের ভিত্তিতে কোনো ভারতীয় দল এত বড় টিমের সাথে খেলতে চলেছে। কিছুটা ভাগ্যের সহায় হলেও খেলতে তো চলেছে মেরিটের ভিত্তিতে, সে যেই হোক না কেন, মোহনবাগান হোক না এফসি গোয়া। এটা ভারতের জন্য একটি গর্বের বিষয় অবশ্যই, ভারতের এই রিসেন্ট টাইমের টানমাটাল পরিস্থিতিতে। আর অন্যদিকে যদি আমি রোনাল্ডোর ম্যানেজার হতাম, তো আমি বলতাম রোনাল্ডোকে গোয়াতে এসে খেলতে। একে সে বিয়ে করতে চলেছে, তার সাথে হানিমুন প্যাকেজটাও ইনক্লুডেড থাকতো, তো রোনাল্ডোকে বলতেও আমি যেন ইন্ডিয়া এসে খেলে। মজার কথা সাইডে রেখে এবার আমরা যদি মোহনবাগানের দিকে আসি, মোহনবাগানের ক্ষেত্রে এবারে গ্রুপটা খুব প্রচুর আশানুরূপ হতেই পারে মোহনবাগান রাউন্ড অফ 16-এর দিকে এগিয়ে গেল। কারণ আগেরবারের মতো এইবারে মোহনবাগান গ্রুপটা আগেরবারের তুলনায় অতটাও শক্ত না পড়ে কিছুটা সহজ পড়েছে, যেখান দিয়ে মোহনবাগান বেরিয়েও যেতে পারে, আবার সহজ নাও হতে পারে। কারণ এটা ACL 2 এর মঞ্চ, কোনো ISL এর মঞ্চ নয়, যেখানে মোহনবাগান একতরফা জিতে আসছে। এবার যদি আমরা মোহনবাগানের গ্রুপের দিকে দেখি, তাহলে মোহনবাগান গ্রুপে অবশ্যই আছে সেফান এফসি, যেটি একটি ইরানের দল। তারপর আছে আল হুসেন, যেটি একটি জর্ডানের দল, এবং মোহনবাগান, এবং অতি অবশ্যই আল আহিল এফসি, যেটি একটি তুর্কিমেনিস্তানের দল। এবার যদি আমরা মোহনবাগানের ম্যাচগুলোর সম্বন্ধে আসি, মোহনবাগানের ম্যাচ যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে, তো মোহনবাগান ACL 2 এর প্রথম ম্যাচ খেলতে চলেছে 16ই সেপ্টেম্বর আহাল এফসির সাথে তাদের হোম গ্রাউন্ডে। এরপর তাদের দুটোই অ্যাওয়ে গেম হতে চলেছে। প্রথমটি 30শে সেপ্টেম্বর সাফান এফসির সাথে, যদিও এটি ইরানে খেলা হতে চলেছে। এবং আমি কয়েকটা রিপোর্ট পড়ছিলাম যে যদি আবার যুদ্ধ পরিস্থিতি হয় ইরানে, যে কারণে আগেরবার মোহনবাগানকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে ম্যাচটি নিউট্রাল ভেন্যুতে হতে পারে। এবং আরেকটি রিপোর্ট আমি দেখছি যে সেভেন এফসির কর্মকর্তারা মোহনবাগানকে এটি আশ্বস্ত করেছে যে তাদের সিকিউরিটির সমস্ত দায়িত্ব সেভেন এফসি নিচ্ছে, এবং প্রাইভেট জেটে করে মোহনবাগান প্লেয়ারদের তারা নিয়ে আসবে ও নিয়ে যাবে, তাদের সমস্ত দায়িত্ব নেবে। তো এবারে হয়তো ইরানে যাওয়ার ক্ষেত্রে মোহনবাগানের কোনো সমস্যা দেখা নাও যেতে পারে। এর পরবর্তী ম্যাচ মোহনবাগান খেলতে চলেছে আবার 21শে অক্টোবর আল হুসেন এফসির সাথে।
এই ৩টে ম্যাচের মধ্যে মোহনবাগানের জন্য সবথেকে সহজ ম্যাচ যেটি হতে চলেছে সেটি হচ্ছে প্রথম ম্যাচটি, অর্থাৎ ১৬ই সেপ্টেম্বর মোহনবাগান যে আল আহিল এফসির সাথে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ম্যাচটি খেলতে চলেছে ওই ম্যাচটি। কারণ আল আহিল এফসির মার্কেট ভ্যালু ওভারঅল ৩ কোটি টাকা এবং টিমটিতে কোনো বিদেশি তো নেই, তাদের তুর্কমেনিস্তানের মাত্র ৪ জন দেশীয় প্লেয়ার আছে এবং ধারে ভারে সবেতেই মোহনবাগান এই টিমটির থেকে এগিয়ে আছে। মোহনবাগানের প্রাকৃত চোখ করা উচিত অবশ্যই এই ম্যাচটি জেতাতে, এবং কোনোভাবে যদি আল হোসেন এফসির ম্যাচটা যেটি 21শে অক্টোবর আছে, সেই ম্যাচটি কোনোভাবে যদি ড্র করতে পারে এবং সেফান এফসির সাথে যে ম্যাচটি আছে 30 তারিখ, সেই ম্যাচটা যদি কোনোভাবে কম গোলের মার্জিনে হারে, বা যদি সত্যি কথা বলতে কোনোভাবে ড্র করে দেয়, তো সবাই রাস্তায় রাস্তায় নাচা ছাড়া আর কোনো উপায় পড়ে থাকবে না, কারণ সেটি একটি মিরাক্কেলের থেকে কিছু কম হবে না, কারণ সেই দলটিতে ইরানের ন্যাশনাল টিমের প্রায় 10-12টা প্লেয়ার আছে। তো মোহনবাগান যদি এই টিমের সাথে কোনোভাবে ড্র করে দেবে, তো রাস্তায় এসে নাচতে সবাই বাধ্যই হয়ে উঠবে এই রেজাল্টটা দেখে। তো মোহনবাগান যদি এই প্রথম 3টে ম্যাচে কোনোভাবে 4 পয়েন্ট তুলে নিতে পারে, তো মোহনবাগানের ক্ষেত্রে সবথেকে বড় জিত হবে এটাই, কারণ এই 4 পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট অবশ্যই মোহনবাগান অ্যাওয়ে থেকে তুলে আনতে পারবে। এর পরবর্তী ক্ষেত্রে মোহনবাগান 2টি হোম ম্যাচ এবং একটি অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে, যেগুলি হলো 4ঠা নভেম্বর আল হুসেন এফসির সাথে তাদের হোম গ্রাউন্ডে। এর পরবর্তী ম্যাচ হতে চলেছে 25শে নভেম্বর, যেটি একটি অ্যাওয়ে ম্যাচ আল আহেল এফসির সাথে তাদের ম্যাচে। এখনও অবধি সেই স্টেডিয়াম সম্বন্ধে কিছু জানা যায়নি, এবং মোহনবাগান তাদের গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ খেলতে রয়েছে হোম গ্রাউন্ডে 23শে ডিসেম্বর সেফান এফসির সাথে। এই 3টে ম্যাচের মধ্যে মোহনবাগান যদি কোনোভাবে প্রথমে 2টে অ্যাওয়ে ম্যাচ হেরে গিয়েও থাকে, যদি কোনোভাবে যুবভারতীর ম্যাচটা আল হোসেন এফসিকে ফ্যানের প্রেসারে হারাতে পারে বা ড্র করতে পারে, অন্যদিকে আল আহিলের ম্যাচটা কোনোভাবে যদি অ্যাওয়ে ম্যাচটা জিতে যেতে পারে, তো হয়তো মোহনবাগান টপ 2তে কোয়ালিফাই করতেও পারে। এই গ্রুপ আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানান। মোহনবাগান কি পারবে তাদের এসিএলের যে খারাপ রেকর্ডটাকে শুধরে দিয়ে কোনোভাবে এসিএল 2তে টপ 16-এ যেতে? জানি জিনিসটা অনেক কঠিন, কিন্তু টিমটা মোহনবাগান, এটা ভুলে গেলেও চলবে না। সত্যি বলতে মোহনবাগান যদি কোনোভাবে আল আহিল এফসির ম্যাচটা থেকে 6 পয়েন্ট তুলে আনতে পারে, অন্যদিকে আল হোসেনের থেকে কোনোভাবে যদি 1 পয়েন্ট অ্যাওয়ে থেকে নিয়ে আসতে পারে, আর হোম গ্রাউন্ডে ফ্যানের প্রেসারে যদি কোনোভাবে আল হোসেন চোখ করে, যেহেতু অ্যাওয়ে খেলতে আসে, আর এমনটা হতেই পারে যে কোনো টিমের কাছে ভালো ভালো বিদেশি আছে, কিন্তু ভিসার সমস্যায় কোনো প্লেয়ার যদি ইন্ডিয়া না আসতে চায়, সেক্ষেত্রেও মোহনবাগানের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট থাকতেই পারে। তো এরম পরিস্থিতি যদি হয়, সে তো ভবিষ্যতের কথা, মোহনবাগান কোনোভাবে টপ 2 ফিনিশ করতেও পারে, কারণ 1 নম্বরের কথা ছেড়ে দিন, সেফান এফসি মোহনবাগান থেকে ধারে ভারে সবেতেই অত্যন্ত ভালো টিম, এবং সেই ম্যাচ থেকে আমি 1 পয়েন্টের আশাও করছি না। ওই 2টো ম্যাচ আমি ধরেই রাখছি মোহনবাগান হারবে, কত কম গোলে হারে ওটাই দেখার থাকবে। কিন্তু যদি সেফান এফসির সাথে লাস্ট ম্যাচটা ড্র করে দেয় হোম গ্রাউন্ডে, কারণ বাইরের ম্যাচটা ছেড়ে দিন, ইরানে সম্ভব নয়, তাহলে মোহনবাগানের কাছে একটা চান্স থাকছে যে নকআউট স্টেজে যেতেই পারে। আর সেফান এফসি ইরানের আগেরবারে পড়া ট্র্যাক্টর এফসির থেকে অতটাও শক্তিশালী দল কিন্তু নয়, অর্থাৎ মোহনবাগান আগেরবারের তুলনায় অনেকটা সোজা জলই এবারে পেয়েছে। তো আপনাদের কী মতামত? মোহনবাগান কি টপ 16 নকআউট ম্যাচ টপকে নকআউটে যেতে পারবে, এবং অন্যদিকে আমরা কি রোনাল্ডোকে খেলতে দেখতে পারবো? অবশ্যই কমেন্টে জানান, এবং মোহনবাগানের গ্রুপ সম্বন্ধে আপনারা আপনাদের মতামত কমেন্ট করুন। আজকের মতো এইটুকুনি বন্ধুরা, আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।